আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতায় আনার জন্য সংবিধান বদল করা হয়েছিল। 1889 সালে ইরানে বড় ধরনের সংবিধান সংশোধনী গৃহীত হয়, যা এমন আইনি পরিবেশ তৈরি করেছিল যাতে রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি নির্বাচন ও নিয়োগ সহজভাবে সম্ভব হয়। ওই বছরের জুলাই মাসে এই সংশোধনী কার্যকর করার জন্য গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 97.6% ভোটার সংশোধনীর পক্ষে ভোট দেন। এই উচ্চ সমর্থন প্রমাণ করে যে জনসাধারণ নতুন কাঠামো গ্রহণে স্বচ্ছন্দ ছিল। 1989 সালের ইরানি সংবিধান অনুযায়ী দেশের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হতে হলে অবশ্যই একজন শিয়া ধর্মের শীর্ষস্থানীয় আইনজ্ঞ ও বিশেষজ্ঞ নেতা হতে হতো। একজন বিশেষজ্ঞ নেতা শীর্ষ ধর্মীয় মর্যাদা অর্জন করেন, যার ফলে তাকে ধর্ম ও আইনের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুর সময়ও এই মর্যাদা ধারণ করেননি। তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন, রাষ্ট্রপতির পদও পালন করেছেন, কিন্তু সংবিধান অনুযায়ী সরাসরি সুপ্রিম লিডার হতে পারতেন না। এই পরিস্থিতিতে 1989 সালের এপ্রিল মাসে খামেনি একটি সংবিধান সংশোধন পরিষদ গঠন করেন, যার 25 জন সদস্য ছিলেন। পরিষদের মূল লক্ষ্য ছিল সর্বোচ্চ নেতার যোগ্যতা ও শর্তাবলী পরিবর্তন করা। নতুন সংশোধিত সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডার পদে বসতে হলে আর বিশ্বাসযোগ্য নেতা হওয়া বাধ্যতামূলক নয়, বরং ইসলামিক আইন ও রাজনীতিতে দক্ষতা, প্রশাসনিক ক্ষমতা এবং নীতি গ্রহণের ক্ষমতা থাকলেই যথেষ্ট। নির্ধারিতভাবে বলা যায় 1989 সালে সংবিধান সংশোধন ইরানের রাজনীতিতে একটি যুগান্তকারী পরিবর্তন। এই পরিবর্তনের ফলে মধ্যস্তরীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতা খামেনির জন্য দেশের সর্বোচ্চ নেতৃত্বের পতনভুক্ত হলো। সংবিধানের সংশোধন শুধুমাত্র তাকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং দেশের প্রশাসনিক কাঠামোকেও পুনর্বিন্যাস করেছিল। প্রধানমন্ত্রী পদ বিলুপ্ত করা হয়, রাষ্ট্রপতি ও সংসদের ক্ষমতায় ভারসাম্য নতুনভাবে নির্ধারিত ক্ষমতা বৃদ্ধি পায়, যাতে তারা নিয়মিত মিলিত হয়ে সুপ্রিম লিডারের যোগ্যতা মূল্যায়ন করতে পারে, এবং এক্সপেন্ডেন্সি কাউন্সিলের স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়, যাতে সংসদ ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে বিরোধ সমাধান করা সম্ভব হয়। জুলাই মাসে এই সংবিধান সংশোধনের জন্য গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে 16.4 মিলিয়ন মানুষ অংশ নেন এবং 97.6% ভোট পক্ষে আসে। এই ফলাফলের মাধ্যমে সংবিধান সংশোধন আইনগত ও জনমতের দিক থেকে বৈধতা পায়। পরে অ্যাসেম্বলি অব এক্সপার্টস 1989 সালের জুনে আনুষ্ঠানিকভাবে আলী খামেনিকে দেশের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করে। খামেনি তখন রাষ্ট্রপতি হলেও উচ্চ ধর্মীয় মর্যাদা বা মার্জা ছিলেন না, কিন্তু সংশোধিত সংবিধানই তাকে এই পদে বসানোর সুযোগ দেয়। খামেনির নেতৃত্বে ইরানের রাজনীতি, প্রশাসন, সামরিক বাহিনী, বিচার ব্যবস্থা, নিরাপত্তা সংস্থা এবং মিডিয়ার উপর শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। সংবিধান সংশোধনের এই ধাপ কেবল তার ক্ষমতা নিশ্চিত করেনি, বরং ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা ও কেন্দ্রিক নেতৃত্বের ভিত্তি গড়ে তুলেছে। দীর্ঘমেয়াদী দৃষ্টিতে এই পরিবর্তন ইরানের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় কাঠামোর ওপর গভীর প্রভাব ফেলেছে এবং খামেনিকে দেশের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।